সবচাইতে কৃপণ ব্যক্তি কারা জানেন? সবচাইতে কৃপণ ব্যক্তি তারাই যারা সালাম দেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি হাদিস বলি আপনাদেরকে, সংক্ষেপে কিছু আলোচনা করব, খেয়াল করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা মহিলা সমাবেত হয়েছে। আজকাল তো দেখা যায় মহিলা সমাবেত হয় না, মহিলা সমাবেত হইতেছে। তো হযরতে আসমা বিনতে ইয়াজিদ বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মহিলা সমাবেতের সামনে দিয়ে যাইতেছে, আগ দিয়ে যাইতেছে। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচাইতে ওই ব্যক্তি কি প্রবণতা করে যে সালাম দেয় না। কি করে না? সালাম দেয় না। মনোমালিন্য, সালামের দ্বারা কিন্তু মনোমালিন্য এগুলো দূর হয়ে যায়, শত্রু দূর হয়ে যায়, ঠিক কিনা গান? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক জনৈক ব্যক্তি, এক জনৈক ব্যক্তি আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাগানে অমুক এক ব্যক্তির খেজুর গাছ, ফলবান গাছ রয়েছে। এই গাছ থাকায় আমার খুব কষ্টকর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ওই ব্যক্তিকে, লোকটাকে ডেকে আনো। তো ওই ব্যক্তিকে যখন পাঠানো হইল, ওই ব্যক্তি যখন আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে, তুমি তোমার যে গাছ, খেজুর গাছ রয়েছে, ওই গাছটা আমার কাছে বিক্রি করো। ওই ব্যক্তি কি বলল? না, বিক্রি করব না। বলল, না, বিক্রি করব না। দ্বিতীয়বার বললেন ওই ব্যক্তিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এই গাছটি তুমি আমার কাছে আমানতে বিক্রি করো। বলল, না। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গাছটি আমার কাছে বেহেশতের কিছু বিনিময়ে আমার কাছে বিক্রি করো। তখন ওই ব্যক্তি বললেন যে না। তখনও বললেন না। আবারও বললেন, তখনও বললেন না। তো এইটা তো কি কৃপণ! এটা কিন্তু বোঝানোর ক্ষেত্রে এটা উদাহরণ দিয়েছে, হাদিসে এসেছে এটা উদাহরণ। কিন্তু এটার চাইতেও বড় কৃপণ তারাই যারা সালাম দিতে চায় না। কি? সালাম দিতে চায় না। কিন্তু সালামের দ্বারাই কিন্তু মনোমালিন্য দূর হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আজ আমরা যেখানে যাকে পাবো তাকেই সালাম, ঠিক কিনা গণ? যেখানে পাবেন, যেখানে পাবেন সেখানে সালাম দিবেন। আজ আমরা সালাম দিতে চাই না। বললে বলে, হুজুরের সাথে 2 বছরে খাতির নাই, কৃষক সালাম দেব, ঠিক কিনা গণ? এরকম মনে হয় নাই? আছে? তাহলে বুঝেন প্রিয় ভাইরা, এই সালামটা দিবেন, এই সালামের দ্বারা কিন্তু মনোমালিন্য দূর হয়ে যাবে। শত্রু যাদের আছে, শত্রু থাকবে না। আল্লাহ আপনাকে রিজিক প্রদান করবে। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী হবেন না, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন, আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দিবে। যখনই বুঝবেন, দেখবেন যে আপনার হায়াত কমে যাচ্ছে, তখন মনে করবেন যে আপনি আত্মীয়তার সাথে মনোমালিন্য করে সম্পর্ক ছিন্ন করে রাখছেন। 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখবেন না। বোঝা গেল? সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন এবং যেখানে যাবেন সেখানেই সালাম প্রদান করবেন।
সালাম দিবেন, বেশির থেকে বেশি সালাম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি কৃপণ যে মানুষকে সালাম দেয় না, মানুষকে কি করে না, সালাম দেয় না। এক জনৈক ব্যক্তি বলল, 3বার বলল যে তোমার এই খেজুর গাছটি আমার কাছে বিক্রি করো। তখন ওই লোকটি বলল যে আমি বিক্রি করতে পারবো না। 3বার বলছে, 3বারই বলছে না, বিক্রি করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা তো কি কৃপণ, তোমার থেকে বড় কৃপণ আমি দেখি নাই। তখন বললেন, তো তুমি তো কি কৃপণ, যে ওই ব্যক্তি কৃপণ তার সে বড়, তোমার সে বড় কৃপণ আছে আরো, সেই কৃপণ ব্যক্তিটা হলো সালাম দেয় না, মানুষকে সালাম দেয় না। এই জন্য সালাম বেশি বেশি দেবেন। তো মাদ্রাসায় এরকম কিছু ছাত্রকে নিয়ে সমাবেত করা হয়, ওই সময় একটু উস্তাদরা একটু ভালো নসিহত দেওয়া হয়। তখন বলা হয় যে বাবারা, তোমরা সোনামণিরা, তোমরা এরকম রাস্তাঘাটে যাকে দেখে পাবে তাকে সালাম দিবেন। কি, রাস্তাঘাটে যাকে দেখতে পাবেন তাকে সালাম দিবেন। তখন কিছু সোনামণিরা এরকম ছুটি হয়েছে, মাদ্রাসা যাইতেছে বাড়িতে। তো যাওয়ার পথে এরকম এক হিন্দু ব্যক্তি রাস্তায় একটু দাঁড়িয়ে আছে। তখন হিন্দু ব্যক্তি, তারা তো আর জানে না যে হিন্দু এটা, ওই হিন্দু ব্যক্তি সালাম দিয়েছে। তাই হিন্দু ব্যক্তি এখন হুজুরকে এখন ডেকে বলতেছে, হুজুর, মাদ্রাসার ছাত্ররা আমাকে সালাম দেয়, তারা কি জানে না আমি হিন্দু? তারপর বললেন যে মাদ্রাসা থেকে আদব শিক্ষা দেওয়া হয়, আখলাক, চরিত্র, এগুলো শিক্ষা দেওয়া হয় এবং সালাম শেখানো হয়, সালাম দেওয়ানো, এটা কিছু নসিহত দেওয়া হয়। তো হিন্দু ব্যক্তি বললেন যে তারা জানে না আমি হিন্দু। তো বলতেছে, আপনি হিন্দু নাকি মুসলমান না খ্রিস্টান, এগুলো দেখার কোনো বিষয় আছে? কোনো বিষয় নাই। আমরা শিক্ষা দিয়েছি যাকে দেখবে তাকেই সালাম দিবে। তো এই হিন্দু ব্যক্তি বলতেছে, হুজুর, থাকে থাকে মায়াও লাগে যে মুসলমানের সন্তানরা এত সুন্দর সালামও দিচ্ছে, কি সুন্দর লাগতেছে। তখন এই হিন্দু ব্যক্তি এরকম চিন্তা করলো, মাদ্রাসার ছাত্ররা এত সুন্দর করে আমাকে সালাম দেয়, সম্মান করে, কে আমি তো হিন্দু, আমাকে সালাম দেয়, কি ব্যাপার? তখন তার মনে যে কি একটা চেতনা জাগলো, যে আল্লাহর পক্ষ থেকে হয়তো চেতনা তার ভিতর আসছে যে না, হিন্দু থাকা যাবে না, হিন্দু ধর্মে থাকা যাবে না, মুসলমান হয়ে যাব। তো এখন কি করলেন, ওই মাদ্রাসার ছাত্ররা আসতেছে, একদিন হঠাৎ আসতেছে, এমতো অবস্থায় ওই ছাত্রদেরকে বলতেছে, এই ছেলে পেলে, তোমাদের হুজুর কোথায় রে? তোমাদের হুজুরের কাছে নিয়ে চলো তো। যুবক ভাইয়েরা খেয়াল করো। তো হুজুরের কাছে নিয়ে গেল, যাওয়ার পরে এরকম হুজুরকে বলা হলো, হুজুর, আমি এতদিন তো অন্য ধর্মের লোক ছিলাম, আসি তো হিন্দু ধর্ম এটা আমার এখন আর ভালো লাগে না, অপছন্দ। তো আমাকে মাদ্রাসার ছাত্ররা অনেক সুন্দরভাবে সালাম দেয়, এই সালামটা আমার পছন্দ হয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে মায়া লাগে, এরকম তাদেরকে অনেক ভালো লাগে, মায়া লাগে, তারা আমাকে সালাম দেয়, কত সুন্দর ভদ্রভাবে চলে, তারা টুপি মাথার দিয়ে কি সুন্দর করে মাদ্রাসায় পড়াশোনা করে, এটা দেখে আমাকে অনেক ভালো লাগছে। তো আমি হিন্দু ধর্মে আর থাকতে চাচ্ছি না, আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা এরকম আসার পরে বললেন যে আমাকে মুসলমান বানায় দেন। হুজুর, ওই মাদ্রাসার হুজুর বলতেছে, আপনাকে কি বলেছে
যে আপনি মুসলমান হও? বলতেছে না। কোনো উৎসাহ দিছে? না। কোনো ইঙ্গিত দিছে? না। হুজুর আমাকে মুসলমান বানায় দেন। সে মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তো মূল বিষয় হচ্ছে আপনার আখলাক, চরিত্র, আচরণের দ্বারাও কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু ধর্ম, যেগুলো ধর্ম আছে, অন্যান্য ইসলামের বাইরে যেগুলো ধর্ম আছে, ধর্মের লোকেরা তারা এরকম মুসলমানে পরিচিত, মুসলমান হইতেছে। কিসের জন্য? শুধুমাত্র মুসলমানদের আখলাক, আচরণ, চরিত্র এবং ব্যবহারের দ্বারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের দ্বারাও কিছু কিছু ইহুদি যারা তারা কিন্তু মুসলমান হয়েছে, ঠিক কিনা বল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একটা বীর, তিনি এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা মোবারক কাটতে আসে, এরকম চাকু ফেলে দিয়েছে, এরকম চাকু ধরবে ফেলে দিয়েছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিল এবং তার আখলাক, আচরণ, সব কিছু অনেক সুন্দর ছিল। তো ওই কোয়ালিটি যদি আপনারা, আমি আপনারা যদি চলি, তো ইহুদি এবং ইহুদি যারা আছে, তারপর খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম যারা আছে, তারাও কিন্তু মুসলমান হতে বাধ্য হবে আপনার শুধুমাত্র কি আচরণের দ্বারা। তো ওই মাদ্রাসার ছাত্রদেরকে যে শেখানো হয়েছে যে তোমরা বেশিতে বেশি সালাম দিবে এবং যাকে পাবে তাকে সালাম দিবে। তো তারা হিন্দু মানুষ না খ্রিস্টান মানুষ, ওইটা দেখার কোনো বিষয় নাই, সালাম দিয়ে চলে যাচ্ছে। তো দেখেন, এইটা দেখে, সালামটা দেখে ওই ব্যক্তিটা এরকম হুজুরের কাছে এসে, মাদ্রাসার হুজুরের কাছে এসে মুসলমান হয়ে গেল। তো মূল বিষয় হচ্ছে আপনার ব্যবহারের দ্বারা কিন্তু বৌদ্ধ ধর্ম বা হচ্ছে বিধর্মী যারা আছে তারা কিন্তু আবার ইসলাম ধর্মে প্রবেশ করবে। আপনার ব্যবহার শুধুমাত্র কি আখলাক আচরণ, শুধুমাত্র কি আখলাক আচরণের দ্বারা।